প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নিশ্চয়ই ভালো রয়েছে। আজকে তোমাদের বিশেষ করে যে ভূগোলের একটি অঙ্ক নবম শ্রেণীতে করানো হয়, যে কোনো একটি স্থানের স্থানীয় সময়ের উপর ভিত্তি করে দ্রাঘিমা এবং দ্রাঘিমার উপর ভিত্তি করে যে স্থানীয় সময় নির্ণয় করা হয়, তার বিশেষ করে সমাধানগুলো সম্পর্কে আজকে আলোচনা হবে। তো তোমরা প্রত্যেকেই নিজে নিজের খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও। স্টপ করে দিয়ে একটি সমাধান সম্পর্কে আসি, যে বিশেষ করে দ্রাঘিমার উপর ভিত্তি করে কিভাবে সময় নির্ণয় করা হয়। দুটি স্থানের দ্রাঘিমার উপর ভিত্তি করে কিভাবে সময় নির্ণয় করা হয়। একটি অঙ্ক আমি উপরের দিকে লিখে দিয়েছি, একটু দেখো। গ্রিনউইচের স্থানীয় সময় যখন বিকেল 6টা। গ্রিনউইচের এখানে আমি দ্রাঘিমার মান দিয়ে দিয়েছি 0 ডিগ্রি। এটা পূর্ব পশ্চিম কিছু হবে না, তোমরা প্রত্যেকেই জানো। স্থানীয় সময় বিকেল 6টা, তখন কলকাতার স্থানীয় সময় নির্ণয় করো। তো দেখো, দুটো জায়গাতে দ্রাঘিমা দেওয়া রয়েছে, এখানে 0 ডিগ্রি আর কলকাতার হচ্ছে 88.5 ডিগ্রি পূর্ব। স্থানীয় সময় বের করো। এক্ষেত্রে আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে যে গ্রিনউইচ কোথায় আর কলকাতা কোথায়। দেখো, কলকাতা কিন্তু পূর্ব দেওয়া রয়েছে, পূর্ব গোলার্ধ। পূর্ব মানে কি? পূর্ব গোলার্ধ। আর গ্রিনউইচ, তো পূর্ব গোলার্ধে যদি কোনো একটি স্থানের অবস্থান থাকে, তাহলে অবশ্যই এই গ্রিনউইচ থেকে ওই মানে ওই পূর্ব গোলার্ধের অবস্থানের স্থানটির স্থানীয় সময় অপর স্থানটির থেকে একটু বেশি হবে। পশ্চিম গোলার্ধে আসলে তার স্থানীয় সময় কম হবে, আর পূর্ব গোলার্ধের বিশেষ করে স্থানীয় সময়গুলো বেশি হবে। এবার ধরো এমন একটা পজিশন আসলো যে দুটোই পূর্ব গোলার্ধে রয়েছে, এটা 0 ডিগ্রি, দুটো, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 50, এটাও পূর্ব এটাও পূর্ব। তাহলে কোনটার স্থানীয় সময় বেশি হবে? তাহলে সবসময় দেখবে যেটা পূর্বে রয়েছে, তাহলে 50 পূর্বে রয়েছে। পূর্ব গোলার্ধ প্লাস পূর্বে যে অবস্থানটি থাকবে সেখানকার স্থানীয় সময় বেশি হবে। কেন যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা পার করে ডেট চেঞ্জ হয়। আর আমাদের পৃথিবী, যেটা আমরা সাধারণত দেখি, যেটা আমাদের চোখে অনুভূত হয়, যে পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে। এদিকটা যদি পূর্ব থেকে আগে পূর্ব দিকে সূর্য উঠছে, তারপরে পশ্চিম দিকে সূর্য উঠছে। এই জন্য পশ্চিম দিকের সময়গুলো একটু কম হবে আর পূর্ব দিকের সময়গুলো বেশি হবে। এই ক্ষেত্রে প্রথমেই আমাকে অঙ্কন করে নিতে হবে যে কোথায় তার অবস্থানটি। ঠিক এইরকম করে একটা স্কেচ তৈরি করে নিতে হবে। এখানে দেখো, গ্রিনউইচ মাঝে রেখেছি, দুই পাশে, এদিকেও 80 ডিগ্রি, ওইদিকেও 80 ডিগ্রি দ্রাঘিমা রেখা অঙ্কন করা হয়েছে। এবার এখানে দেখাবো যে কলকাতার অবস্থানটি কোথায়। অবশ্যই পশ্চিম দিকে নয়, এদিকটা পশ্চিম গোলার্ধ, এই পার্টটা হচ্ছে পূর্ব গোলার্ধ। পূর্ব গোলার্ধের কোথায়? 88.5 ডিগ্রি পূর্ব অবস্থানটি দেখাতে হবে, তাহলে বোঝা যাবে। তাহলে গ্রিনউইচ থেকে ওই পূর্ব গোলার্ধে প্লাস পূর্বে, এই জন্য সময় কিন্তু বেশি হবে। তো এখানে বিশেষ করে দ্রাঘিমা দেওয়া রয়েছে, তো দ্রাঘিমার থেকে আমরা কি করে সময় বের করব? কোনো দুটি স্থানের মধ্যে সময়ের পার্থক্য কি করে বের করব? তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যে এই দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য বের করা। আগে বলেছি, যদি দ্রাঘিমা থাকে তাহলে সময় পার্থক্য বের করা যাবে, আর যদি দুটো স্থানে সময় দেওয়া থাকে তাহলে দুটো স্থানের দ্রাঘিমার পার্থক্য বের করা যাবে, বা একটা স্থানে দ্রাঘিমা দেওয়া থাকলে আর একটা স্থানের দ্রাঘিমার মান বের করা যাবে। এক্ষেত্রে আমাকে দেখতে হবে যে গ্রিনউইচের আর কলকাতার মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত। এখানে দেখো স্পষ্ট হয়ে যাবে, এখানে 0 ডিগ্রি,
এদিকে যদি 1 2 করতে করতে 179 80 যায়, এইদিকেও ঠিক 1 2 3 4 5 করতে করতে 179 80 আসছে। তো দেখো কোথায় অবস্থান রয়েছে, 88 ডিগ্রি পূর্ব। তাহলে তো এই গ্রিনউইচ এই অংশটা, তো এখান থেকে এর দ্রাঘিমার পার্থক্য কত? তো দেখতেই পাচ্ছি এটা 0 যদি হয় তাহলে এদিকে 1 2 করে গেছে, তাহলে 88 ডিগ্রি। তাহলে 88 ডিগ্রি হবে দ্রাঘিমার পার্থক্য। তো এইটার নিয়মটা হচ্ছে কি, যেটা সবসময় বড় থাকবে, বড় থেকে ছোটটা বিয়োগ করতে হয়, তাহলে দ্রাঘিমার পার্থক্যটা বের হয়। যদি একই গোলার্ধ হয়, তাহলে বড় থেকে ছোটটা বিয়োগ করতে হয়। আর যদি বিপরীত গোলার্ধ হয় তখন কিন্তু উল্টে আবার দুটো যোগ করতে হবে। ধরো এখানে যদি 20 ডিগ্রি দ্রাঘিমা থাকে, পশ্চিম দ্রাঘিমা, তাহলে এরকম একটা প্লেসে, তাহলে কি হবে, এদিকে 20 ডিগ্রি আর এদিকে 88 ডিগ্রি, দুটোকে যোগ করে দুটোর দ্রাঘিমার পার্থক্য বেরিয়ে আসবে। ঠিক এভাবে করতে হয়। অপরপক্ষে যদি দুটোই পূর্ব দিকে হয়, তাহলে এখানে 10 ডিগ্রি রয়েছে পূর্ব, এটা 88 ডিগ্রি পূর্ব, তাহলে দুটো স্থানের দ্রাঘিমার পার্থক্য অবশ্যই দিকে আগেই তো 10 বাদ চলে গেছে, তাহলে এই বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে, মানে তখন 78 ডিগ্রি পূর্ব হবে। এক্ষেত্রে আসি যে গ্রিনউইচ আর কলকাতার মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত। তো কলকাতার দ্রাঘিমাটা বেশি রয়েছে, 88 ডিগ্রি। পুরো পার্থক্য করতে গিয়ে পূর্ব পশ্চিম লেখা দরকার নেই। আর ছোটটা কত রয়েছে, 0 ডিগ্রি। তাহলে আমার দ্রাঘিমার পার্থক্যটা কত বেরোবে, 88 ডিগ্রি বেরোবে, বা 88 ডিগ্রি 30 মিনিটই বেরোবে। এইবার কাজ হলো কি, যেহেতু আমি দুটো স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য কিন্তু পেয়ে গেছি, এইবার আমরা কিন্তু জানি আমি কি বের করবো, দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য বের করব। তো 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট, সেটা আমরা আগে থেকেই জানি। এখানে প্রথম স্টেপ 1-এ বের করতে হবে দুটো স্থানের দ্রাঘিমার পার্থক্য কত। এখানে খেয়াল রাখতে হবে যে দ্রাঘিমা যদি দেওয়া থাকে তাহলে দ্রাঘিমার পার্থক্য বের করতে হবে, যদি সময় দেওয়া থাকে আর দ্রাঘিমা বের করতে বলে তাহলে এখান থেকে এখানে লিখতে হবে কিন্তু যে দুটি স্থানের মধ্যে সময়ের পার্থক্য, এই কথাটা লিখতে হয়। যেহেতু আমাকে এখানে দুটো স্থানের দ্রাঘিমা দেওয়া রয়েছে, সময়ের পার্থক্য বের করতে হবে, তাহলে দুটো স্থানের দ্রাঘিমার পার্থক্য আমি বের করলাম। 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য পার্থক্যের জন্য সময় পার্থক্য হয় 4 মিনিট, সেকেন্ড স্টেপে লিখতে হবে। তা আমার কত ডিগ্রি দ্রাঘিমা বেরিয়েছে, 88 ডিগ্রি। দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হবে। এটা কিভাবে বের করতে হয়, বিশেষ করে 88 ডিগ্রি থেকে সময়টা কি করে বের করতে হয়। ধরো 88 ডিগ্রিটাকে আমি এইভাবে লিখলাম 88, তাহলে এটাকে ভাঙলে আমার আসবে 177/2, 8 দিয়ে 16, 1 17, 8 দিয়ে 16 আর হাতে রেখে 17, তো ঠিক এইটি আসবে 177/77/2 আসবে। একে আমাকে কি করতে হবে, 4 দিয়ে গুণ দিতে হবে, 4 দিয়ে গুণ, তাহলে 2 দিয়ে গুণ করে আসবে 7 দিয়ে 14, 7 দিয়ে 14, 1 15, আর 2 3, 354 মিনিট। তাহলে আমার সময়ের পার্থক্যটা আসবে এখানে বিশেষ করে 354 মিনিট আসবে। তিনশো 54 মিনিট আসবে। এই 354 মিনিটকে যদি আমরা ঘন্টা মিনিট করি তাহলে 60 দিয়ে ভাগ দিতে হবে 300, তাহলে এখানে আসবে 3 বিশেষ করে 5 দিয়ে 60কে 5 দিয়ে গুণ করে তাহলে 5 ঘন্টা আসবে, আর নিচে এই 54 মিনিটটা বেশি থাকবে। তাহলে এখানে সময়ের পার্থক্যটা হয় আমার 5 ঘন্টা 54 মিনিট।
তাহলে গ্রিনউইচ আর কলকাতার মধ্যে সময়ের পার্থক্য হবে 5 ঘন্টা 54 মিনিট সময়ের পার্থক্য হবে। আমি এখানে পেয়ে গেলাম বিশেষ করে সময়ের পার্থক্য, দ্রাঘিমার পার্থক্য অনুসারে সময়ের পার্থক্য পেয়ে গেলাম। এরপরের কাজটা হচ্ছে কি, যে কলকাতার সময় নির্ণয় করা। এক্ষেত্রে আমাকে দেখতে হবে যে গ্রিনউইচে কটা বাজছে। গ্রিনউইচে আমার কটা বাজছে? 6টা বাজছে, বিকেল 6টা, বিকেল 6টা বাজছে। তাহলে কলকাতা দেখো পূর্ব গোলার্ধে অবস্থান করছে, আবার পূর্ব দিকে অবস্থান করছে, তাহলে সময়টি বেশি হবে। তাহলে কি করতে হবে, এখানে বিকেল 6টা বাজছে যেহেতু, আমার পার্থক্য রয়েছে 5 ঘন্টা 54 মিনিটের। যেহেতু কলকাতার স্থানটি গ্রিনউইচের পূর্বে প্লাস পূর্ব গোলার্ধে, আবার যদি পশ্চিম গোলার্ধে চলে যায় তখন কিন্তু সময়টি যোগের পরিবর্তে কমে যাবে, বিয়োগ হয়ে যাবে। কারণ যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা পার হলে তখন কিন্তু আবার বিশেষ করে কমে যাবে, কেন যে ওইদিকে ডেট চেঞ্জ হয়ে যায়, এক তারিখ কমে যায়। যদি পূর্ব থেকে পশ্চিম দিকে যাই, পূর্ব থেকে বরাবর পশ্চিম দিকে যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা ক্রস করে নিই, তাহলে কিন্তু 1 তারিখ বা 1 দিন কমে যাবে। আসলে সময়টি কমবে না, কিন্তু তারিখটি কমে যাবে। এক্ষেত্রে আমার সময়টা কি হবে, বিকেল 6টা যেহেতু রয়েছে, তাহলে বিশেষ করে সূর্যটা ওই দিক থেকে এইদিকে চলে এসছে, ধীরে ধীরে এইদিকে চলে আসছে, ওইদিকে সময়টি বেশি হবে। এখানে কথাটা লিখতে হবে, কলকাতা গ্রিনউইচের পূর্ব গোলার্ধে অবস্থিত, তাই কলকাতার স্থানীয় সময় বেশি হবে। তাহলে আমাকে কি করতে হবে, এই বিকেল 6টার সঙ্গে এই 5 ঘন্টা 54 মিনিটটা যোগ করে দিতে হবে। ঠিক এইখানেই লিখতে হবে কথাটি, এইখানেই এই 6টা লিখতে হবে প্রথমে, 6 ঘন্টা প্লাস এই 5 ঘন্টা 54 মিনিট, 5 ঘন্টা 54 মিনিট। এইটাকে আমরা কি করে যোগ করব, ঘন্টা মিনিটের যোগ আমরা জানি যে 6 ঘন্টা, ওটাতে যেহেতু কিছুই নেই সেহেতু আমার হবে 00 মিনিট, তারপরে হচ্ছে 5 ঘন্টা 54 মিনিট। এটুকু যদি যোগ করি 54 মিনিট, আর এদিকে রয়েছে 11 ঘন্টা, 11 ঘন্টা 54 মিনিট হবে। 11 ঘন্টা 54 মিনিট সময়টি কি হবে, সময়টা যেহেতু রাত, এখানে বিকেল, তাহলে ওইদিকে রাতের দিকে হবে, বিশেষ করে 1 ঘন্টা পিছন দিকে হবে, তাহলে হবে রাত্রি 11টা বেজে 54 মিনিট। সময়টি হবে এখানে 11টা 54 মিনিট, রাত, এটা হবে রাত্রি 11টা বেজে 54 মিনিট। ঠিক এইভাবেই গ্রিনউইচের দ্রাঘিমা যদি দেওয়া থাকে, তাহলে দ্রাঘিমার পার্থক্য অনুসারে সময়ের পার্থক্য নির্ণয় করা হয়। আর সময়ের পার্থক্যের উপর ভিত্তি করে, মানে একটি স্থানের সময় যদি দেওয়া থাকে, তাহলে আরেকটি স্থানের সময় নির্ণয় করা হয়। এবার ধরো দুটি স্থানের দ্রাঘিমা দেওয়া রয়েছে, দ্রাঘিমার উপর ভিত্তি করে কিন্তু আমরা সময় নির্ণয় করলাম। এমনও হতে পারে যে বিশেষ করে দ্রাঘিমা দেওয়া নেই, এই দ্রাঘিমা দেওয়া নেই, সময়ের পার্থক্যটা দেওয়া রয়েছে কি, কলকাতার এই দ্রাঘিমা দেওয়া নেই, কলকাতাতে লেখা আছে যে কলকাতার দিয়েছে, কলকাতাতে এই স্থানীয় সময়টা দেওয়া রয়েছে, কলকাতার 11টা 54 মিনিট রাত্রি দেওয়া রয়েছে, রাত্রি। আর এই গ্রিনউইচের সময় দেওয়া রয়েছে বিকেল 6টা। তো বিশেষ করে তখন কলকাতার বিশেষ করে দ্রাঘিমা নির্ণয় করতে হবে। তখন যদি বলে দেয়
যে কলকাতার দ্রাঘিমা নির্ণয় করো। কলকাতার দ্রাঘিমা নির্ণয় করো, এইরকম করে অঙ্কটা যদি থাকে, উল্টিয়ে থাকে, তাহলে অ্যান্সারটা কি রকম হবে? তাহলে এই সিস্টেমটা ঠিক এইরকমই আসবে। এখানে বিশেষ করে এই পূর্ব দ্রাঘিমা কথাটি দেওয়া থাকবে না, এখানে দেওয়া থাকবে কত, 11:54, এখানে হবে রাত্রি। আমার কি বের করতে হবে? এখানকার দ্রাঘিমা বের করতে হবে। দ্রাঘিমা কি করে বের করব? আমার দুটো স্থানের সময়টা দেওয়া রয়েছে, এখানে রাত্রি 11:54, ওখানে দেওয়া রয়েছে বিকেল 6টা। তাহলে দুটো স্থানের মধ্যে আমাকে কি করতে হবে? সময় যেহেতু দেওয়া রয়েছে, তাহলে সময়ের পার্থক্য বের করতে হবে। সময়ের পার্থক্য বের করতে গেলে গ্রিনউইচ কলকাতার মধ্যে এখানে দ্রাঘিমার পার্থক্য কথাটাকে বাদ দিয়ে এখানে আমাকে লিখতে হবে সময়ের পার্থক্য। সময়ের পার্থক্য, তাহলে সময়ের পার্থক্যতে কি করতে হবে? আমাকে সময়ের পার্থক্য দুটো বের করতে হবে। তাহলে এই দুটো স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত? এটা হচ্ছে রাত্রি 11:54, এটা হচ্ছে বিকেল 6টা, মানে সেই দিনই। তাহলে দুটো স্থানের মধ্যে যখন আমি সময় পার্থক্য বের করতে যাব, সেই দিনের, একই দিনের, তাহলে বড় সময়টা থেকে ছোট সময়টা বাদ দিতে হবে, তাহলে হয়ে যাবে। তাহলে আমাকে বাদ দিতে হবে এই 11:54 মাইনাস 6 ঘন্টা। তাহলে আমার পার্থক্যটা কত আসবে? 5 ঘন্টা, 5 আসবে 5:54 আসবে। সময়ের পার্থক্যটা আসবে 5:54। তাহলে যদি বলা হয় এখানে, এক্ষেত্রে সময় পার্থক্য বেরিয়েছে, তাহলে সময়ের পার্থক্যের মাধ্যমে আমি দ্রাঘিমার পার্থক্য বের করতে পারবো। তাহলে এখানে এই কথাটি চেঞ্জ হয়ে যাবে, যে আমরা জানি 4 মিনিট, বিশেষ 1 ডিগ্রি সময়ের পার্থক্যের জন্য 4 ডিগ্রি সময়, 1 ডিগ্রির পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে আমরা এখানে বিশেষ করে লিখে দেবো 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হবে। এক্ষেত্রে স্টেপটা চেঞ্জ হয়ে যাবে, যে সময় পার্থক্য থেকে দ্রাঘিমার নির্ণয়। সময়ের পার্থক্য থেকে দ্রাঘিমা নির্ণয়। দ্রাঘিমার পার্থক্য নির্ণয়। দ্রাঘিমার পার্থক্য নির্ণয় চলে আসবে। তাহলে এক্ষেত্রে অঙ্কটাও চেঞ্জ হয়ে যাবে, 4 মিনিট সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য হবে হয় 1 ডিগ্রি। এই কথাটি আসবে, 4 মিনিট সময় পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি। তাহলে আমার এখানে কত মিনিট সময় পার্থক্য এসছে? 5:54। 5:54কে আমরা সবটুকুকে মিনিটে পরিণত করে নিই। তো মিনিটে যদি 5:54 আমি পরিণত করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? 5কে 60 দিয়ে গুণ দিলে 300 আসবে, আর এই 54 মিনিট, তাহলে 354 মিনিট মোট সময় আসবে। আর এই 354 মিনিট সময়টাকে আমাকে এখানে বসাতে হবে, 354
এই 54 মিনিট সময় পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য হবে আমাকে কি করতে হবে, যেহেতু এটা বড় রয়েছে তো এখানে আমাকে বিশেষ করে 1 মিনিট দ্রাঘি সময় পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য হবে 1/4 মিনিট 4 ডিগ্রি। তাহলে 354 মিনিট সময় পার্থক্যের জন্য আমার দ্রাঘিমার পার্থক্য হবে 354/4 ডিগ্রি, এত ডিগ্রি হবে। তাহলে আমরা এটাকে 4 দিয়ে ভাগ দিয়ে দেখি যে কত আসে। 4 দিয়ে ভাগ, আমরা আগে দেখেছি যে 88.5-কে গুণ করে 354 এসেছিল, 4 দিয়ে ভাগ করলে আবার 88.5 ডিগ্রি 30 মিনিট আসবে বা 88.5 আসবে। তাহলে এক্ষেত্রে বিশেষ করে আমার এই দ্রাঘিমার পার্থক্য হবে 88.5 ডিগ্রি বা 88 ডিগ্রি 30 মিনিট হবে। এবার আমি দেখতে পেলাম যে আমার বিশেষ করে দুটি স্থানের মধ্যে গ্রিনিচ আর কলকাতার মধ্যে দ্রাঘিমার পার্থক্য আছে 88 ডিগ্রি 30 মিনিট বা 88.5 ডিগ্রি আসছে। এবার আমাকে দেখতে হবে যে বিশেষ করে কলকাতা কোন দিকে অবস্থান করছে। যেহেতু আমার সময়টাকে দেখতে হবে, সময়টা আমি দেখতে পাচ্ছি সময়টা বেশি, তাহলে অবশ্যই স্থানটি এই পূর্বের স্থানটি থেকে কোন দিকে হবে, পূর্ব দিকে হবে। যদি সময়টি কম হতো তাহলে কিন্তু পশ্চিম দিকে হতো, যেহেতু সময়টি বেশি তার জন্য স্থানটি হবে পূর্ব দিকে। ধরো এখানে যদি লেখা থাকতো, ধরো এমন একটা জায়গা এখানে দেওয়া রয়েছে, এখানে বিকেল 6টা, এখানে দেওয়া রয়েছে দুপুর 1টা, তাহলে অবস্থানটি অবশ্যই পশ্চিম গোলার্ধে হতো। আমি যেহেতু পেয়ে গেছি দুটি স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য, আমাকে দেখতে হবে আগের স্থানটির দ্রাঘিমা কত, 0 ডিগ্রি। 0 ডিগ্রি যদি হয় তাহলে 0-র সাথে যদি পার্থক্য যদি পূর্ব দিকে রয়েছে, আবার 88.5 ডিগ্রি রয়েছে, তাহলে এই 88.5 ডিগ্রি পূর্ব দিকে হবে অবস্থানটি, অবশ্যই 88.5 ডিগ্রি পূর্ব দিকে। তখন এইখানে বিশেষ করে লেখাটি চেঞ্জ হয়ে যায়, এখানে যে কলকাতা গ্রিনউইচের পূর্বে অবস্থান করে, পূর্ব গোলার্ধে অবস্থিত, তাই এই গ্রিনউইচ কলকাতার বিশেষ করে দ্রাঘিমা বেশি হবে, কলকাতার দ্রাঘিমা জেনারেলি বেশি হবে। এটার যেহেতু 0 ডিগ্রি রয়েছে, তাহলে কলকাতার দ্রাঘিমাটা কত হবে, তাহলে দুটোর মধ্যে পার্থক্য করলেই বোঝা যাবে যে এটা হচ্ছে 0 ডিগ্রি, তো 88 ডিগ্রি পার্থক্য বেরিয়েছে। তাহলে এই কলকাতার কত হবে, তাহলে কলকাতার অবভিয়াসলি 88 ডিগ্রি হবে। সে আমরা যোগ করি আর বিয়োগ করি। যদি দেখা যায় যে দুটো যদি পূর্ব গোলার্ধে থাকে তাহলে কিন্তু বিয়োগ করতে হবে, যে পার্থক্যটা বের হবে এর সঙ্গে বিশেষ করে ধরো এখানে 10 ডিগ্রি রয়েছে, যদি থাকতো 10 ডিগ্রি পূর্ব আর পার্থক্য বেরিয়েছে 88.5 ডিগ্রি, তাহলে কি করতে হতো, দুটোকে যোগ করতে হতো, যোগ করে কত হতো 98.5 ডিগ্রি হতো। যদি এই স্থানটি যদি পশ্চিম দিকে থাকতো 10 ডিগ্রি, তখন পার্থক্য কি করতে হতো, তখন এই 88.5 ডিগ্রি থেকে 10 বাদ দিতে হতো, তখন কত হতো 77.5 ডিগ্রি পূর্ব গোলার্ধে হতো। তো ঠিক এইভাবেই দ্রাঘিমা নির্ণয় করা হয়। যেহেতু পাশেই রয়েছে, যেহেতু কলকাতা গ্রিনউইচটা 0 আর পার্থক্য বেরিয়েছে 88.5 ডিগ্রি, সেই জন্য কি হবে, দুটোর মধ্যে জেনারেলি যোগ করা হয়। তো বিশেষ করে পার্থক্য বেশি হলে যে কলকাতার দ্রাঘিমা বেশি হবে, তাই কলকাতার দ্রাঘিমা হবে, এখানে অ্যান্সারটা লিখতে হবে। এখানে কলকাতার দ্রাঘিমা হবে
বিশেষ করে এখানে 88.5 ডিগ্রি 30 মিনিট প্লাস 0 ডিগ্রি দিয়ে হবে 88.5 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এই কথাটি লিখতে হবে যে কলকাতা, অতএব কলকাতার দ্রাঘিমা হবে 88.5 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি ইকুয়াল টু 88.5 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এইটাই হচ্ছে অ্যান্সার। তো ঠিক এইভাবেই কোনো স্থানে যদি সময় দেওয়া থাকে দুটো, তাহলে সময় পার্থক্যের সাহায্যে দ্রাঘিমা নির্ণয় করা হয়। আর যদি দুটো স্থানের মধ্যে দ্রাঘিমা দেওয়া থাকে তাহলে দ্রাঘিমার পার্থক্য বের করে সময়ের পার্থক্য নির্ণয় করে সময় বের করা হয়। তো আশা করি তোমরা হয়তো বুঝেছো। তোমাদের একটি অঙ্ক আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেবো, সেই অঙ্কটা করে দেখাবে। আর ব্যাপারটা বুঝতেই পারছো, রেকর্ডিং করতে গিয়ে সমস্যা হচ্ছে, ফ্যান চালাতে পারছি না, গরম লাগছে। তো তোমরা এই গরমের কষ্টের দান দিও, নিজে থেকে একটু পরিশ্রমটা করো, ক্লাসগুলো দেখো ভালো করে। হোয়াটসঅ্যাপে যে অঙ্কটা দিব প্রত্যেকেই, আশা করি প্রত্যেকেই অঙ্কটা করে দেখাবে। তো আজকের মতো এখানে শেষ করছি।